তো অনিরুদ্ধ ইংলিশ কোচিং এ তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা ভিডিও অ্যাকচুয়ালি করা হয় না অনেক, তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল। তো দেখো, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে প্রিপোজিশনের উপর, ঠিক আছে? তো প্রিপোজিশনটা মূলত ফর অল ক্লাসেস, ফর অল ক্লাসেস কিন্তু এই মুহূর্তে দেখো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখো, কিছু কিছু প্রিপোজিশন অ্যাকচুয়ালি অনেকটা, মানে এই যে লিস্ট অনেক বড়, অনেক প্রচুর বড়, ঠিক আছে? তো তার মধ্যে অনেক কিছু আছে, বাট শর্ট লিস্টে মানে যেগুলো মোটামুটি, আর ধরো যদি 6টা প্রিপোজিশন আমার থাকে, ঠিক আছে, এক্সাম, তাহলে ধরো আমি 2 থেকে 3টে প্রিপোজিশন হয়তো এখান থেকে পেয়ে যাবো, বা একটা সম্ভাবনা থাকে। তো দেখো, অ্যাট, ঠিক আছে, যেগুলো মোস্ট কমন ইউজ হয়, অন, ইন, এগুলো। তো দেখো, অ্যাট যদি হয় তাহলে অ্যাট হয় যেমন হচ্ছে টাইমের আগে, ঠিক আছে? টাইমের আগে তুমি অ্যাট বসাচ্ছ। তো টাইমের আগে মানে হচ্ছে, যেমন এখানে আমি 6 o'clock লিখেছি, 6 o'clock হলো, ঠিক আছে, 8 o'clock হলো, ঠিক আছে, তো 9 o'clock হলো, ঠিক আছে, তারপরে অ্যাট 6 p.m., 6 a.m., এরকম, ঠিক আছে? তাহলে সময়ের আগে যদি আমি বোঝাই তাহলে হচ্ছে অ্যাট অ্যাট নাইট, অর্থাৎ কোনো রাত্রি হলে তাহলে তার আগে অ্যাট নাইট, ঠিক আছে? কোনো লোকেশন যদি হয় তাহলে আহ, কোনো লোকেশন যদি আমার হয় তাহলে সেক্ষেত্রে আহ, কোনো দিকে বোঝাবে, যেমন এখানে একটা, যেমন হচ্ছে অ্যাট দ্য পার্ক, এখানে একটা নিয়েছে, ঠিক আছে, এরকম। বা লোকেশন যদি হয় তাহলে আহ, যেমন কোনো ছোট জায়গার আগে আমি যদি বলি, যেমন হচ্ছে লোকেশন, ধরো হরিহরপুর, আমার জায়গাটা নিচ্ছি একটা হরিহরপুর, ঠিক আছে? যেমন আমরা জানি কি, বড় জায়গার আগে হলে সেটা ইন হয়, ঠিক আছে, কিন্তু ছোট জায়গার হলে আগে হলে সেটা হচ্ছে অ্যাট। আচ্ছা, অন কোথায় কোথায় ইউজ হচ্ছে? অন হচ্ছে আমার ডেজ এর আগে, অর্থাৎ কোনো ডেজ হলে অন মনডে, ঠিক আছে, অন টুয়েসডে, অন সানডে, এরকম। ডেটের আগে হলে, ডেট হচ্ছে যেমন অন 26/12/1988, এরকম ডেটের আগে হলে, কোনো ডেটের আগে হলে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভেহিকেলস এর আগে, যেমন হচ্ছে ভেহিকেলস এর আগে হলে, ঠিক আছে, কোনো ভেহিকেলস এর, অর্থাৎ লার্জ এবং পাবলিক যদি হয়, ঠিক আছে। তো সাধারণত এখানটাতে একটু কমপ্লিকেশন আছে, যেমন হচ্ছে ধরো যদি আমি বাস বলি তাহলে আমরা বাই বাস বলি, ঠিক আছে, বাই বাস বলি। তো বা বাই ট্রেন বলি, ঠিক আছে। তো এটা এটা কনফিউশন হবে, এটা অন ভেহিকেলস লেখার এটা দরকার নেই, ঠিক আছে, এটা ছাড়ো, এটা এটা একটু কনফিউশন হবে, কারণ এটা হলে সাধারণত আমরা সাধারণত বাই বাস বাই ট্রেন এরকম বলি। আচ্ছা, ইন হলে কিরকম হয়? মান্থ বা ইয়ারের আগে, অর্থাৎ ইন দ্য ইয়ার 1988, ইন দ্য ইয়ার 1978, এরকম। বা কোনো মান্থের আগে হলে, ঠিক আছে, ইন ফেব্রুয়ারি, ইন জানুয়ারি, ইন অক্টোবর, এরকম। আচ্ছা, সিজন হলে তাহলে ইন সামার, ঠিক আছে, ইন সামার কোনো সিজন হলে, ইন সামার, ইন উইন্টার, ঠিক আছে, ইন অটম, এরকম কোনো সিজনের আগে হলে। এবার যদি মর্নিং হয় তো আমরা কি বলি? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ঠিক আছে, এরকম। বা ইন দ্য আফটারনুন, আফটারনুন হলেও সেম হবে। আচ্ছা, ভেহিকেলস হলে এটা এটা ছেড়ে দাও, ঠিক আছে, এটা ভেহিকেলসটা দরকার নেই, কারণ ভেহিকেলসটাকে একটা কমপ্লিকেশন আছে, ওকে। তো মোটামুটি এইগুলো একটা কমন যে প্রিপোজিশনের একটা চার্ট, বা এটা একটা গ্রাফ, এটা মোটামুটি মনে রাখলে আমার মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস তো কমন চলে আসবে বা করা যাবে। ওকে, সবাইকে আবার ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে